অনেক দিন আগের কথা। এক গভীর বনে বাস করত এক চালাক শেয়াল। তার নাম ছিল ঘন ঘন শিয়াল। বনের সবাই তাকে ভয় পেত। সে প্রতিদিন কোনো না কোনো ছোট প্রাণীকে বোকা বানিয়ে নিজের খাবার জোগাড় করত। একদিন সেই বনে এলো এক ছোট্ট খরগোশ। তার নাম টুনি। টুনি দেখতে যেমন মিষ্টি, মাথাটা ছিল ঠিক ততটাই বুদ্ধির খনি। সে নতুন এসেছে, কিন্তু তার সাহসের কমতি নেই। এক সকালে টুনি বন জঙ্গলে ঘুরতে বের হয়েছিল ঘাস খেতে। হঠাৎ ঘন ঘন শেয়াল তার সামনে এসে দাঁড়াল। চোখ রাঙিয়ে বলল, হেই খরগোশ, আজ তোর ভাগ্যে কিছু ভালো নেই। আমি আজ তোকে খেয়ে ফেলব। টুনি একটু অবাক হল, কিন্তু ভয় পায়নি। বরং সে ভাবল, এই শেয়ালকে ঠকাতে হলে কিছু একটা করতে হবে। সে ঠান্ডা মাথায় বলল, ও, আপনি জানেন না মনে হয়, এই বনে আপনার থেকেও ভয়ানক আরেকটা শিয়াল এসেছে। সে বলেছে সে আজ রাতের খাবারে আপনাকেই খাবে। শিয়াল চমকে উঠল। কি বলছো? আমার থেকেও ভয়ানক শিয়াল? কোথায় সে? টুনি বলল, চলুন আমি আপনাকে দেখাই। আমি একটু আগেই তাকে দেখেছি নদীর ধারে। শিয়াল একটু সন্দেহ করলেও গর্জে গিয়ে বলল, চলো দেখি কে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসে। টুনিটাকে নিয়ে গেল বড়দীপা নদীর পাশে। সেখানে নদীর পানি ছিল একদম পরিষ্কার, আয়নার মতো। খরগোশ বলল, এই নদীর ভেতরেই আছে সেই ভয়ঙ্কর শেয়াল। আপনি নিচে তাকান। শেয়াল নিচে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। দেখতে তো একদম তার মতোই, কিন্তু পানি দুলছিল, তাই ছবিটা একটু ভয়ঙ্কর আর রাগে লাগছিল। ঘন ঘন ভাবল, এই শিয়াল তো দেখতে একদম আমার মতো, কিন্তু চোখগুলো কত ভয়ঙ্কর। সে গর্জে উঠল, গ্রোর! আর নদীর ভেতরে শিয়ালও গর্জে উঠল, প্রতিবিম্ব আর প্রতিবিম্ব একসাথে। এবার ঘন ঘন শেয়াল তো একেবারে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। ভাবল, ও না, এই যে আমাকেই আক্রমণ করতে চলেছে। সে আর দেরি না করে দৌড়ে পালিয়ে গেল একেবারে বনের বাইরে। সব প্রাণী তখন খুশিতে টুনি খরগোশকে ঘিরে ধরল। তারা বলল, টুনি, তুমি শুধু বুদ্ধিমান না, তুমি আমাদের সাহসী নায়ক। সেই থেকে বনের সবাই টুনিকে শ্রদ্ধা করতে লাগল। আর ঘন ঘন শিয়াল কোনোদিনও আর বনে ফিরে আসেনি। বন্ধুরা, আরও মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব এবং বেশি বেশি কমেন্ট ও শেয়ার করো।